আপনিও যদি চান আপনার ভিডিওতে এরকম ভিউ আসুক, তাহলে আপনি 100% সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তো আজকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারছি, আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ভিডিওতে এরকম ভিউ আসা থেকে কেউ আটকাতে পারবে না। এবং এইটি কোনো ফেক ভিডিও না। এই ভিডিওটি আমি প্রায় 18 দিন আগে আমার এই চ্যানেলে আপলোড করেছিলাম, যার বর্তমান ভিউ 15,000+। এবং প্রতিদিন এখানে ভালো পরিমাণ ভিউ আসছে এবং এখান থেকে আমি প্রায় 200টি সাবস্ক্রাইব পেয়েছি। চাইলে আমার চ্যানেলে আপলোড করা আছে, যে দেখে আসতে পারেন। তো আজকে আমি আমার এই ভিডিওর সিক্রেট কিছু টিপস আপনাদেরকে শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারাও ইউটিউবে খুবই অল্প সময়ে গ্রো করতে পারবেন। এবং এখান থেকে যদি আপনারা একটি স্টেপও মিস করেন তাহলে আপনারা কোনোদিনই ইউটিউবে গ্রো করতে পারবেন না। তাই যেহেতু ফ্রিতে ভিডিওটি পাচ্ছেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইউটিউব একটি প্ল্যাটফর্ম যেটা কিনা ডাটা দ্বারা পরিচালিত হয়। ইউটিউব মূলত দুইটি পদ্ধতিতে ডাটা কালেকশন করে থাকে। ফার্স্ট ক্রিয়েটর, সেকেন্ড অডিয়েন্স। ক্রিয়েটরের কাছ থেকে ডাটা কালেকশন বলতে ভিডিওর টাইটেল কি, ভিডিও কোন কান্ট্রি থেকে ছাড়া হয়েছে, ভিডিও কি রিলেটেড, আরও অনেক কিছু। অডিয়েন্সের কাছ থেকে ডাটা কালেকশন বলতে কোন ভিডিওটি মানুষ বেশি দেখছে, কোন ভিডিওতে লাইক এবং কমেন্ট বেশি, এবং কোন ভিডিওটি বেশি বেশি শেয়ার হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন ভিডিওতে মানুষ বেশি সম্পর্কিত। এবং এর মাধ্যমে ইউটিউব একটি ভিডিওকে একটি প্রপার অডিয়েন্সের কাছে পৌঁছায়। আপনারা হয়তো অনেক ইউটিউবারের কাছ থেকে শুনে থাকবেন, ইউটিউব প্রতি বছর প্রায় 200 বার ইউটিউব অ্যালগরিদমকে আপডেট করে। কিন্তু ইউটিউব কোনো সময় এই দুইটি জিনিসকে আপডেট করে না। ফার্স্ট সিটিআর, সেকেন্ড অডিয়েন্স রিটেনশন। সিটিআর এর অর্থ হলো ক্লিক থ্রু রেট। এটি মূলত কাজ করে অডিয়েন্স আপনার থাম্বনেল এবং টাইটেল দেখে কতবার ক্লিক করছে এর উপর সিটিআর নির্ভর করে। সাপোজ মনে করেন ইউটিউবে আপনি একটি ভিডিও আপলোড করেছেন এবং এই ভিডিওটি ইউটিউব 100 জন লোকের কাছে পাঠিয়েছে, যার মধ্যে 20 জন লোক আপনার এই ভিডিওটি দেখেছে, অর্থাৎ আপনার সিটিআর হলো 20%। এবং এই ভিডিওটি ইউটিউব 1000 লোকের কাছে পাঠিয়েছে এবং এই ভিডিওটি দেখেছে মাত্র 45 জন, অর্থাৎ আপনার সিটিআর হলো 4.5%। দেন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সিটিআর কত থাকলে ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। তো আপনার চ্যানেলটি যেহেতু নতুন হয়ে থাকে, তাহলে আপনি সিটিআর চেষ্টা করবেন 10% রাখার জন্য। সেকেন্ড হলো অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন মূলত সিটিআর এর মতোই, আপনার ভিডিও অডিয়েন্স কতক্ষণ পর্যন্ত দেখবে তার উপর নির্ভর করে অডিয়েন্স রিটেনশন। সাপোজ একটি ভিডিওর অডিয়েন্স রিটেনশন হলো 5% এবং আরেকটি ভিডিওর অডিয়েন্স রিটেনশন হলো 15%। তাহলে এর মধ্যে ইউটিউব কোন ভিডিওটাকে বেশি পোস্ট করবে? অবশ্যই 15% অডিয়েন্স রিটেনশন। তাই চেষ্টা করুন আপনার ভিডিও যাতে অডিয়েন্স বেশি সময় পর্যন্ত দেখে, এবং অডিয়েন্স বেশি সময় পর্যন্ত দেখলে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়বে এবং এর মাধ্যমে ইউটিউব আপনার ভিডিওকে পুশ করবে। দেন আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন যদি না বাড়ে, তার কারণ আপনি আপনার অডিয়েন্সকে বেশি সময় পর্যন্ত আপনার ভিডিওতে হোক করে রাখতে পারছেন না। এর কারণ আপনার ভিডিওর স্টোরি এবং এডিটিং হয়তো ভালো না। এবং এই সম্পর্কে যদি আমি ডিটেইলে বলতে যাই, দেন এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপাতত আপনারা এইটুকুই জানেন। আমার মনে হয় না এই ভিডিও দেখার পর আর কারো ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে। দেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে এসে বলেন, আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।